প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর সভাপতি হিসাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতাকে জানাচ্ছি যে যেখানে আছেন সকলেই শান্ত থাকবেন, সকলেই সমস্ত ঝামেলা জটিলতা ও উস্কানির থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। দেশ খুবই সংকটাপন্ন অবস্থা। একটি কুচক্রী মহল এবং গত 5ই আগস্টের পরাজিত শক্তি দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে এবং পরাজিত হওয়ার দিন থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম চেষ্টা তারা চালিয়েছেন এবং সমস্ত চেষ্টা দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকার, দেশের ছাত্র জনতা, আলেম ওলামায়ে কেরাম সকলে মিলে ব্যর্থ করে দিয়েছেন। ইনশাআল্লাহ বর্তমান চেষ্টাও ব্যর্থ হবে। তবে বাংলাদেশে হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইসকন যেই তাণ্ডব ঘটিয়েছেন, এরা এই তাণ্ডব ঘটাইবার মতো শক্তি সাহস এদের মুঠেও নাই। এদের পেছনে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং গত 5 তারিখের পরাজিত শক্তি, যারা নির্লজ্জভাবে বেহায়ার মতো গত 15 বছর দেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসছিল। আন্দোলন সংগ্রামের কারণে আজকে দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। তারা চায় না যে দেশটা ঠিকভাবে চলুক, দেশের স্থিতিশীল অবস্থা বজায় থাকুক, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশে ঠিক থাকুক। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাদের মদদেই আজকে ইসকন এই তাণ্ডব ঘটিয়েছেন। আইনজীবীকে হত্যা করেছেন চট্টগ্রামে। এই অবস্থায় তারা পদে পদে রুডে গাড়ে গ্রামে গঞ্জে সব জায়গায় উস্কানি দিতে চাবে। সবসময় দেশের মানুষ যেন রাস্তায় নেমে আসে, তারা যেন গোলাপানিতে মাছ শিকার করতে পারে। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সকল স্তরের কর্মী ভাইদেরকে, সমর্থকদেরকে, দিনদার মানুষদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ করে বলবো, নাক কান খোলা রাখবেন, চৌকান্না থাকবেন, চতুর্মুখী দৃষ্টি রাখবেন। কুচক্রী মহল প্রবেশ করে যেন কোনো প্রকার অকারেন্স ঘটাইতে না পারে, দেশের পরিস্থিতি যেন খারাপ করতে না পারে, গোলাপানিতে যেন কেউ মাছ শিকার করতে না পারে। যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, যেই বিজয় আমরা লাভ করেছি, সেই বিজয় যেন মেলার না হয়ে যায়। আমাদের দেশ যেন কোনো পরিস্থিতি মানে দেশ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি, সংকটাপন্ন পরিস্থিতির সম্মুখীন না হয়, এই ব্যাপারে সকলেই সজাগ থাকতে হবে এবং সকলের দৃষ্টি রাখতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রামে আইনজীবী হত্যার যথাযথ বিচার চায় এবং অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বলবো, যারাই যেখানে এই হত্যাকাণ্ডের আগে এবং পরে দেশের পরিস্থিতি খারাপ করার জন্য চেষ্টা করছেন, দেশের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, দেশের মধ্যে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদের সকলকে বিচারের আওতায় এনে আইন অনুযায়ী তাদের বিচার হবে। আইনের গতিতে চলবে। দ্বিতীয় নম্বরের কথা বলবো, যেখানে আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছে। এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বাংলাদেশে উগ্রবাদী, জঙ্গিবাদী এবং সন্ত্রাসী কোনো সংগঠনের ঠাঁই নাই। সন্ত্রাসকে মূলোৎপাটন করার জন্য, একটি শান্তি শৃঙ্খলাময় দেশ গঠনের জন্য আমরা চেষ্টা করে যাব। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, প্রশাসনকে সহযোগিতা করব এবং সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে এই পরাজিত শক্তির হাত থেকে যেভাবে দেশকে আমরা রক্ষা করেছি, স্বাধীন করেছি, মুক্ত করেছি, সেইভাবে দেশ গঠন করার জন্য কাজ করে যাব। হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসকন নামের সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী হত্যা সহ দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল শুক্রবার বা জুমা ঢাকা মহানগরের উদ্যোগে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে। দেশব্যাপী হেফাজতে ইসলামের জেলা উপজেলা কমিটি আপাতত কোনো কর্মসূচি পালন করবে না, নাক কান খোলা রাখবে, সবকিছু খোঁজখবর রাখবে, পরবর্তী কর্মসূচির জন্য অপেক্ষায় থাকবে। আমরা চিন্তা ভাবনা করে কর্মসূচি প্রয়োজন হলে ঘোষণা করব। বাকি ঢাকা মহানগর আগামীকাল বা জুমার সাথে সাথে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করবে। এতে
আপনাদের সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকা মহানগরের অন্তর্গত সকল জোন এবং থানা কমিটির সকল সদস্যবৃন্দ, আইমাই মাসাজিদ, দিনদার ব্যক্তিবর্গ, উলামা ইকরাম, তোলাবা ইজাম, পার্শ্ববর্তী এলাকা যেমন ফতুল্লাহ, তারপরে সিদ্ধিরগঞ্জ, সাথে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, ঢাকা উত্তর যেটাকে আমরা ঘোষণা দিয়েছি, ঢাকা দক্ষিণ যেটাকে ঘোষণা দিয়েছি, ঢাকা উত্তর, সাভার, আশুলিয়া, ধামরাই, অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আগামীকাল বাদ জুমার মহাসমাবেশ, বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দেশকে হেফাজত করুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের নাগরিক ভাই, নাগরিক সুবিধা তারা ভোগ করবে, সেই সুবিধার ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করব। আর আমাদের ধর্মীয় ভাই মুসলমান যারা আছেন, আমরা ভাই ভাই হয়ে এই দেশকে ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে যাব। দেশের পরিস্থিতি যেন কেউ খারাপ করতে না পারে, দেশে যেন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, এই জন্য সকলেই সচেষ্ট থাকবো, সচেতন থাকবো। আল্লাহ সকলের উপর রহম করুন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, অবশ্যিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।